মালদার চাঁচলে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রেখে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার বাংলায় ফিরে এসেছে সেই পরিবারটি, এবং এরপরেই কলকাতায় তৃণমূল ভবনে গোটা ঘটনার কথা সেই পরিবারের মাধ্যমে সারা দেশবাসীকে সামনে তুলে ধরেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সেই নির্যাতিত শোষিত অসহায় পরিবারটি কলকাতা থেকে মালদার চাঁচলের খানপাড়ায় নিজের গ্রামে ফিরেছে। ইতিমধ্যে সেই শ্রমিক পরিবারটির বাড়িতে হাজির হয়েছেন চাঁচলের মহকুমা শাসক এবং বিডিও। মালদার চাঁচলে পরিযায়ী শ্রমিকের পরিবারের ওপর দিল্লি পুলিশের নির্মম অত্যাচার। রীতিমতো নাজেহাল অবস্থা সেই শ্রমিক পরিবারের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার বাংলায় ফিরে এসেছে সেই পরিবারটি, এবং এরপরেই কলকাতা তৃণমূল ভবনে গোটা ঘটনার কথা সেই পরিবারের মাধ্যমে সারা দেশবাসীকে সামনে তুলে ধরেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং বৃহস্পতিবার সেই নির্যাতিত শোষিত অসহায় পরিবারটি কলকাতা থেকে মালদার চাঁচলে খানপাড়ায় নিজের গ্রামে ফিরেছে, এবং ইতিমধ্যেই সেই শ্রমিক পরিবার বাড়িতে হাজির হয়েছেন চাঁচলের মহকুমা শাসক এবং ভিডিও। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। এই মুহূর্তের আর কি আপডেট রয়েছে? একদম তোমাকে সুপ্রিয়া প্রথমেই জানাবো, পুলিশ প্রশাসনের ঘেরাটোপের মধ্যে দিয়ে পরিবার সহ বৃহস্পতিবার চাঁচলে ফিরোজপুর গ্রামের বাড়িতে ফিরলেন দিল্লির কর্মরত মহিলা পরিযায়ী শ্রমিক সাজনুর খাতুন। রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব নিয়ে দিল্লি থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে। এদিন সকালে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসে করে নামেন তারা, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সেই পরিবারকে, এবং তারপর তারা পুলিশি প্রশাসনের কার্যত কনভয় করে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। প্রসঙ্গত গত রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে তিনি অভিযোগ করে সাজনুর এবং তার নাবালক সন্তানকে বাংলাদেশি বলার দাগিতে মারধর করার অভিযোগ উঠে, এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাজনুর এবং তার স্বামী মুক্তার খান দিল্লিতে দীর্ঘদিন ধরে গীতা কলোনির এলাকায় কিন্তু সরকারি শৌচালয় পরিষ্কারের কাজ করতেন। গত শনিবার তারা যেখানে থাকতেন সেখানে পুলিশ পরিচয় দিয়ে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা আসেন, এবং তখন এই সাজনুরের সন্তান এবং সাজনুর সেখানে কিন্তু কাজ করছিল, এবং তাদেরকে ডাকা হয় এবং তাদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়া হয় যে তারা কোথাকার বাসিন্দা, এবং তখন তারা সেই পরিচয়পত্র দেখান। তারপরেও সেই পরিচয়পত্রকে গ্রহণযোগ্যতা করেননি সেখানকার এই যে পুলিশ পরিচয় দিয়ে যারা এসেছিলেন, তারা তাকে অত্যাচার করে এবং তাদেরকে মারধর করে, এবং সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় ওই দিল্লির একটি থানাতে বলে অভিযোগ করেন সাজনুর এবং তার পরিবার। তারপর এই ভিডিও কিন্তু প্রকাশ্যে আসে। তারপরে রাজ্য রাজনীতির দেশ তোলপাড় হয়ে যায়, যেখানে এই দিল্লি পুলিশের নির্মম অত্যাচার যেখানে তুলে ধরেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর সোমবার দিন তাদেরকে কিন্তু পুলিশ ছেড়ে দেয়, এবং মুখ্যমন্ত্রীর ভিডিও সংবাদ মাধ্যমে যখন আসে এবং সমাজ মাধ্যমে যখন এই ভিডিও ভাইরাল হয়, তখন এই সাজনুরদেরকে কিন্তু আবার পুলিশ ডাকে, এবং পুলিশ তাদেরকে থানায় কিন্তু নিয়ে যায়, এবং তাদের কাছ থেকে ভুলভাবে তথ্য বুঝিয়ে তাদের কাছে একাধিক নথিপত্রে কিন্তু সাইন করানো হয় বলে অভিযোগ করেন সাজনুর এবং সাজনুরের স্বামী। এবং সেখানে রীতিমতো হিন্দি ভাষী কাগজ এবং ইংলিশ ভাষী কাগজ, যে কাগজ তারা পড়তে পারেন না, সেই কাগজে তাদেরকে সই করানো হয় বলে কিন্তু সাজনুর আজকে এই গ্রামে ফিরে জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, এবং তিনি সেই অত্যাচার এবং সেখানকার বেদনাদায়ক যে পুলিশের কর্মকাণ্ড সেটা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। তোমাকে জানাবো, আজকে কিন্তু চাঁচলের আইসি পুনেন্দু কুমার কুন্ডু এবং ভারপ্রাপ্ত মহকুমা শাসক সৌভিক মুখার্জি কিন্তু এসেছিলেন, এবং সেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে একটি স্কুলে, এবং যাতে এই পরিবারের কোনো রকম কোনো অসুবিধা না ঘটে সেই দিকটাও কিন্তু নজর দিচ্ছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে চাঁচল থানার আইসি। রুহুল, এই যে আমরা বারংবার দেখছি পরিযায়ী শ্রমিকদের উপর এই নির্মম অত্যাচার হচ্ছে, রীতিমতো শিশুদেরকেও ছাড়া হচ্ছে না, এখানে কি কোনো রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে? এ ব্যাপারে কি জানা যাচ্ছে? দেখো, রাজনৈতিক যোগসূত্র তো নিশ্চয়ই রয়েছে, কারণ যেখানে বাংলা ভাষা, বাঙালি বিদ্বেষ, বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং দুধে বাচ্চাকেও ছাড়া হচ্ছে না বলে অভিযোগ, এবং সেই ভিডিও সাজনুর কিন্তু করেছিল, এবং সেই ভিডিও যখন সমাজ মাধ্যমে ভাইরাল হয় তখন কিন্তু সেই ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে টুইট করেন, এবং তারপরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়, এবং এই নিয়েই কিন্তু শুরু হয় রাজনৈতিক চর্চা। তারপরে সেই পরিবারকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে
এবং রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জি নূরের তত্ত্বাবধানে তাদেরকে কিন্তু দিল্লি থেকে কলকাতা নিয়ে আসা হয়। গতকাল বুধবার কলকাতার যে তৃণমূল ভবন রয়েছে সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এবং রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জি নূরের উপস্থিতিতে প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানকার যে দিল্লি পুলিশের নির্মম অত্যাচারের কথা তাজনুর সরাসরি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে এবং একই ঘটনা একই কথা কিন্তু আজকে বাড়ি ফিরেও কিন্তু সে কিন্তু জানালো এবং এখানেই বোঝা যাচ্ছে যে রাজ্য রাজনীতি কিন্তু যে অভিযোগটা তোলা হচ্ছে সরকার পক্ষ থেকে সেটা কতটা সত্যতা এবং কতটা একেবারে যে। ধন্যবাদ রুহুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে মালদার চাচলে পরিযায়ী শ্রমিকের পরিবারের ওপর দিল্লি পুলিশের নির্মম অত্যাচার। বাংলা কথা বলার জন্য আমাদেরকে ওদের শিকার হতে হয়েছিল। বাংলা কথা বললেই বাংলাদেশি বলে আমাদেরকে ধরেছিল। আপনার ছেলেকে কিভাবে ফেলে দেওয়া হয়? আমার কাছ থেকে ওরা কেড়ে নিচ্ছিল, আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। ওকে ছিঁড়াছিড়ি করতে যে ও পড়ে গেছিল, মাথাটাতে লেগেছিল, কানটাও ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছিল। দিল্লি পুলিশের যে ভিডিও তারা যে বলছে যে সেই ভিডিওটা দেখা যাচ্ছে, ওরা ভিডিওটা সত্যি দেখাচ্ছে না তো। যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে, যেখানে মারধর করা হয়েছে, ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামরাতে। কোন জায়গায় হয়েছে? একটা মঙ্গলম হসপিটালের কাছে একটা নিযুক্ত জায়গা আছে পার্কের মতো, ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। আচ্ছা, কি করা হয়েছিল ওখানে নিয়ে গিয়ে? ওখানে যায় আমাদেরকে মারা ধরা করা হয়েছিল, পয়সা চেয়েছিল। আমার স্বামীকে বারবার ডাকছিল, আমি ডাকিনি, তার জন্য আমাকে মেরেছিল ওরা। 25,000 টাকা নিয়েছিল। কজন ছিল তারা? ওরা 4 জন ছিল, 2 জন মহিলা 2 জন পুরুষ। নিজেদেরকে পুলিশ পরিচয় হ্যাঁ, দিচ্ছিল? ওরা বলছিল আমরা পুলিশের লোক। কোন পুলিশে ছিল? সিভিল ড্রেসে ছিল লোক।